বাংলায় যদি ধর্ম নিরপেক্ষে যদি ভোট হয়, মমতা ব্যানার্জি অনেক কোষ এগিয়ে আছে। যদি কাজের নিরীক্ষে যদি ইলেকশন হয়, কে বাংলায় কে কত কাজ করেছে তার নিরীক্ষে যদি ভোট হয়, তো বাংলায় মমতা ব্যানার্জি অনেকটা এগিয়ে আছে। বাংলায় যদি ধর্ম নিরপেক্ষে যদি ভোট হয়, এখানে শুধু হিন্দু নয়, সমস্ত ধর্মের মানুষ মাথা উঁচু করে বেঁচে আছে, সেই নিরীক্ষেও যদি ভোট হয়, মমতা ব্যানার্জি অনেক কোষ এগিয়ে আছে। যদি ভালোবাসা নিয়ে যদি কোনো ভোট হয়, যে সবচেয়ে বেশি ভালোবাসা কোন নেতা পেয়ে থাকে, সেই দিকে যদি ভোট হয়, সেখানেও বাংলায় মমতা ব্যানার্জি অনেকটাই এগিয়ে আছে। সামনের দিনগুলো কঠিন। নির্বাচন এমন একটা জায়গায় চলে গেছে যেখানে শুধু কাদা ছোড়াছুড়ি, কখনো মন্দির, কখনো মসজিদ, কখনো কেউ এটা বলছে না কি আমি জিতলে এতগুলো হসপিটাল করব, কেউ বলছে না আমি এতগুলো স্কুল করব, কেউ বলবে না কি আমি রাস্তাঘাটে দায়িত্ব নিলাম, আমি গরিব মানুষের কামাইয়ের রোজগারে যদি 10,000 টাকা হয়, সেটা বছরে সেটা 50,000 করে দেখাবো, এই দায়িত্বগুলো কেউ নেয় না। আমি বলে রাখছি, যে দিন এই বিরোধী দলগুলো এই দায়িত্বগুলো নেবে, দেখবে তারাও ভালোবাসা পেতে শুরু করলো। আমি আবার বলছি, 2026-এর নির্বাচনে যদি ঠিকঠাক ভোট হয়, যদি মানুষের কাজের নিরীক্ষে, ভালোবাসা নিরীক্ষে এবং কে বাংলাকে আগলে রেখেছে সেই নিরীক্ষে যদি ভোট হয়, মমতা ব্যানার্জি আগের থেকে অনেক অনেক বেশি ভোটে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ। ভিডিওটা দেখলে আশা করি পুরোটা দেখেছো, যে কারণের জন্য আমি এই ভিডিওটা নিয়ে আর বেশি আলোচনা করতে চাই না। ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাচ্ছ, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও। আমি যদি চ্যানেলে কোনো কিছু ভুল তথ্য দিয়ে থাকি, তাহলে সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের ফিডব্যাক আমার জন্য বহুত জরুরি, খুবই জরুরি। তো তোমরা তোমাদের ফিডব্যাক দাও, ভিডিও নিয়ে মতামত জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।